বাড়িতে মেহমান আসলে যে আমার কি যে আনন্দ লাগে তা আমি কখনোই বুঝিয়ে বলতে পারবো না। আল্লাহ বোধহয় আমার উপর অনেক খুশি হয়েছে। শুনেছি আল্লাহ খুশি হলে নাকি বাড়িতে মেহমান পাঠায়। তো আজ হঠাৎ ফোন আসলে আমার বাড়িতে অচেনা অনেক মেহমান আসবে। মানুষটা চেনা হোক আর অচেনা তাতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই। বাড়িতে মেহমান আসবে তা শুনতে পারলেই আমার শান্তি। তো অনেক তড়িঘড়ি করে অনেক কিছু করা হচ্ছে। হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির রোস্টও করব। মুরগিটা এখনো কাটাকাটি হয়নি। ১ম এই হাঁসটাকে বেছে-টেছে পরিষ্কার করে কেটে নিয়ে আসছি রান্না করতে। ২ চুলায় ২ টা বসিয়ে দিয়েছি। কত পদের মসলা যে বাটা লাগছে হিসাব নেই। রান্না কি এমনি, এমনিই স্বাদ হবে নাকি? রান্নার স্বাদ তো হবে মসলায়। আর এই যে একাকার হযবরল এক অবস্থা হয়ে আছে। ওই মামিটাকে ডেকে এনেছিলাম, সে আমাকে প্রচুর হেল্প করেছে। আর যদি সে না থাকতো তাহলে কি যে হতো? আমি এদিকে মসলা কষাচ্ছি। আর হাতের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শুধু আমার হাতকে নিরাপদ রাখলাম। কারণ যে পরিমাণ আগুনের তাপ ছিল, আমার হাতের চামড়া পুড়ে যাচ্ছিল। দেখতে বোঝা যাচ্ছে না যে আগুনের তাপটা কেমন। কিন্তু দেখেন একসাথে ২ চুলা। একই মুখ দিয়ে আগুন যাচ্ছে কিন্তু সুন্দর ২ টা চুলা হয়েছে। এতে করে হয় কি এক জায়গা দিয়ে শুধু লার্কি দিলেই হয়। জাস্ট ২ পাশে আগুন জ্বলে। একদম গ্যাসের চুলার মতো। শুধু তো তা করছিলাম না। আমি এই পাশে এটা রান্নাও করছিলাম। পাশাপাশি আরেক পাশে আরেকটা চুলাও জ্বালিয়েছি। কি পরিমাণ আগুনের মধ্য দিয়ে যে আমি আজকে গেছি শুধু আমিই জানি। এপাশে গরুর মাংস, মাঝেরটা হাঁস, ওই পাশের চুলায় পোলাও দিয়েছি। একসাথে এত আগুনের তাপ আমি নিতে পারছিলাম না। লিটারেলি আমার হাত পা লাল, লাল হয়ে যাচ্ছিল।